একই অবস্থা পৌরসভা। জগন্নাথ মহাপ্রভুকে ভয় পায় না বৈদ্যবাটি পৌরসভা। তাই হুগলি জেলার শেওড়াফুলির বৈদ্যবাটি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ির জঙ্গল পরিষ্কার করা হলো না বারবার আবেদন করা সত্ত্বেও। ৮ নম্বর ওয়ার্ডে পৌর পিতা অভিজিৎ গুহ তিনি বারবার পৌরসভার কাছে লেবার চেয়েছেন, কিন্তু পায়নি। এই অভিযোগ পাওয়া গেল। কেন এই অবস্থা? তবে কি মানতেই হবে জগন্নাথ মহাপ্রভুকে ভয় পায় না বৈদ্যবাটি পৌরসভা। 12 বছর ধরে যে রথযাত্রা শুরু করে হুগলি জেলার এই শেওড়াফুলি অঞ্চলের সোনালী পার্কে ৮ নম্বর ওয়ার্ডের থেকে, সেই রথযাত্রার শেষ লগ্নে মাসির বাড়ি নির্দিষ্ট জায়গায় আসার পরেই দেখা গেল জঙ্গল পরিষ্কার হয়নি। রথ মাঝখানে বিকল হয়ে গেল। এর কারণ হচ্ছে রাস্তার অবনতি। প্রতি বছর রাস্তায় সারাই করার জন্য ঝামা ফেলা হয়, এবার কিছুই ফেলা হয়নি। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। কেন এই অবস্থা হলো? একজন আরেকজনের উপর, অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডে দোষ দিচ্ছে পৌরসভা দোষ দিচ্ছে ৮ নম্বর ওয়ার্ডের। এই পাল্টা অভিযোগের ফাঁসে জড়িয়ে গেল শেওড়াফুলি ৮, ৯, ২১ নম্বর ওয়ার্ড সম্মিলিত রথযাত্রা উদযাপন কমিটিকে। রাস্তার একদিকে অবনতি আর অপর দিকে মাসির বাড়ির জঙ্গল পর্যন্ত সাফাই হলো না। জগন্নাথ মহাপ্রভু কোন জঙ্গলে ভেতর তাকে আনা হলো? বৈদ্যবাটি পৌরসভা এবং কাউন্সিলর সবাই জানে 12 বছর ধরে রথ চলছে, আর এইখানে 4 বছর ধরে রথ রাখার স্থান যেখানে হয়েছে প্রতি বছরই পরিষ্কার করা হয়। কেন এমন হলো? প্রশ্ন চিহ্ন থেকেই গেল। প্রতিবারই করা হয়, কিন্তু এবার কেন বৈদ্যবাটি পৌরসভা কেন ধামা এই ৮ নম্বর ওয়ার্ডের জন্য স্যাংশন করলো না, সেটাই প্রশ্ন চিহ্ন হয়ে আছে। এই দেখছেন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর নির্দিষ্ট মাসির বাড়ির সংলগ্ন কোঅপারেটিভের সামনে যেখানে রথ থাকে। 9 দিন থাকবে এই রথ, কিন্তু যাত্রা শুরুর 2 ঘন্টা আগেও প্রতিশ্রুতি পেয়েছিলাম সন্ধ্যে 6টার মধ্যে জঙ্গল পরিষ্কার করে দেওয়া হবে, রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে, কিন্তু কিছুই করা হয়নি। এমার্জেন্সি হিসাবে প্রতি বছর ইলেকট্রিক তার, গাছ কাটার সমস্ত কিছু ব্যবস্থা হয়, এবার তাও হয়নি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত, ঘটেছেও অল্প পরিমাণে। তা হলো রাস্তা খারাপের কারণে রথের স্টিয়ারিংয়ে বারবার গর্ত সামলাতে গিয়ে রথের স্টিয়ারিং ভেঙে যায়। কিন্তু সাথে সাথেই রাস্তা খারাপ জনিত কারণে যে কোনো সময় এই ধরনের ছোট দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা প্রস্তুত ছিলাম বলে জানান শেওড়াফুলি রথযাত্রা উদযাপন কমিটির সদস্যরা। তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার মুহূর্তে কিছুক্ষণের জন্য রাস্তা জ্যাম হয়ে যায়, অর্থাৎ যানজট এড়াতে হিমশিম খেয়ে যায়। পুলিশের সহযোগিতা লক্ষণীয়। যাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য সিভিক ভলান্টিয়াররা তৎপর ছিলেন।